হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো স্যামসাংয়ের নতুন একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A05s এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে আর বাংলাদেশ মার্কেটেও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। এই স্মার্টফোনটি খুব আকর্ষণীয় প্রাইসে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। লো বাজেটের স্মার্টফোন হওয়াতে এই স্মার্টফোনটিতে ডিজাইনের দিক থেকে কোনো ঘাটতি থাকছে না। হাই রেঞ্জের ফোনগুলোর মতনই ডিজাইন থাকছে এই স্মার্টফোনটিতে। ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং ফ্রন্ট ফেসিং একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে অফার করেছে, যেটি দেখতে মোটামুটি বেশ সুন্দর। বাজেট অনুযায়ী স্মার্টফোনটি ডিজাইন বিল্ড কোয়ালিটি অসাধারণ। স্মার্টফোনটি ওয়েট থাকছে 194 গ্রাম এবং থিকনেস 8.8 মিলিমিটার। ফোনটি পাওয়া যাবে 4টি কালারে, ব্ল্যাক, ভায়োলেট, সিলভার এবং লাইট গ্রিন কালারে। ওভারঅল ফোনটির ওয়েট, থিকনেস এবং বিল্ড কোয়ালিটি অসাধারণ। এরপরে এসেছে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি IPS LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেখানে 1080x2400 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে অফার করা হয়েছে। থাকছে 393 PPI ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। ফোনটিতে থাকছে 82.9% স্ক্রিন টু বডি রেশিও। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা মোটামুটি ঠিকঠাকই থাকছে। এই বাজেটে স্মার্টফোনটি ডিসপ্লের দিক থেকে বড়সড় এবং ওয়াটার ড্রপ হলেও এখানে ডট নচ ডিসপ্লে হলে বেটার হতো। এছাড়া বড়সড় ডিসপ্লে হওয়াতে বেশ বেটারই থাকছে। এরপরে আসি স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এর একটি 6 ন্যানোমিটার চিপসেট, যার সিপিইউ হিসেবে থাকছে 2.4 GHz টকর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে। ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনে বড়সড় প্রসেসর এবং বেটার পারফরমেন্স ক্রিয়েট করবে স্মার্টফোনটি। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটা যথেষ্ট ভালো গেমিং এবং মোটামুটি হার্ড কাজগুলো টুকিটাকি বেশ ভালোভাবেই করা যাবে। ফোনটিতে থাকবে 6GB এবং 128GB র্যাম এবং স্টোরেজ। ফোনটিতে মাইক্রো SD কার্ড ইউজ করার সুবিধা থাকছে। তো ওভারঅল মোটামুটি ঠিকঠাকই থাকছে বাজেট অনুযায়ী। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্স। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 30 মেগাপিক্সেলের সেলফি শুটার। উভয় ক্যামেরা দিয়ে 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। ওভারঅল ক্যামেরা সেকশনটা মোটামুটি অ্যাভারেজ। সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতন টুকিটাকি ছবি বেশ ভালোই পাওয়া যাবে। ক্যামেরা সেকশনটাও নিয়ে ততটা খুশি না হয়েও মোটামুটি চলার মতন। এরপরে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জার। মোটামুটি চালনসই স্মার্টফোনটি পাওয়ার সেকশন। 5000 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জার দিয়ে আপনি 1.5 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, লাউড স্পিকার, সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওভারঅল ফোনটি এই বাজেটে মোটামুটি ঠিকঠাক থাকছে। তো এই স্মার্টফোনটি কত টাকা বাজেটে লঞ্চ হলে আপনার কাছে বেস্ট হয় এবং এই স্মার্টফোনটি কনফিগারেশন অনুযায়ী কত টাকা বাজেট মূল্যটা বেস্টই মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।